নমস্কার সবাইকে আমার এই চ্যানেলেতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার স্টক কি সব বিক্রি করে দেওয়া উচিত কি না, কেননা এই সময় এই মার্কেট অনেকটা পড়ছে। আমরা দেখেছি মার্কেট দেখতে দেখতে 22,800 লেভেলে চলে এসেছে। এখান থেকে আর কতটা পড়তে পারে আমরা কিন্তু সকলেই খুবই চিন্তিত। তো বিশেষ করে মার্কেট যখন অস্থির থাকে বা ইকোনমিক অবস্থা খারাপ হয়, আপনার পোর্টফোলিওতেও কিন্তু লস হয়। কিন্তু সব স্টক একসাথে বিক্রি করে দেওয়া কি সঠিক সিদ্ধান্ত হবে, নাকি অন্য কোনো উপায় আছে? আজকের ভিডিওতে আমরা এই সব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। স্টক মার্কেট বিনিয়োগ মানেই হচ্ছে ঝুঁকি নেওয়া। তবে এই ঝুঁকি ম্যানেজ করার জন্য আপনাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আপনার সব স্টক বিক্রি করে দেওয়া উচিত কি না তা নির্ভর করছে বিভিন্ন রকম ফ্যাক্টরের উপর। চলুন এই ফ্যাক্টরগুলো আমরা ধীরে ধীরে বুঝে নিতে পারি। কেননা প্রথম ফ্যাক্টর হচ্ছে স্টক মার্কেটের অবস্থা। স্টক মার্কেট সবসময় ওঠানামা করে, কখনো উপরে ওঠে বা কখনো নিচে নামে। মার্কেট যদি ডাউন ট্রেনে থাকে অথবা ইকোনমিক অবস্থা যদি খারাপ হয়, তাহলে কিছু স্টক বিক্রি করে দিয়ে নগদ অর্থ হাতে যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো। কিন্তু মনে রাখবেন, মার্কেটের টাইমিং করা খুবই কঠিন। কেননা আপনি যদি সব স্টক বিক্রি করে দেন, মার্কেট যদি উপরের দিকে উঠে যায় তাহলে আপনি লস করতে পারেন। তাই প্যানিক না হয়ে মার্কেটের ট্রেন্ড বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। উদাহরণ দিচ্ছি, ধরুন আপনি 2020 সালের মার্চ মাসে, মানে যখন কোভিড-19-এর সময় সব স্টক বিক্রি করে যদি দিতেন, তারপরে কিন্তু মার্কেট অনেকটা রিকভারি হয়ে গেছে। আর আপনি যদি ধৈর্য রাখতেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু অনেকটা রিটার্ন দিত এবং আমার পোর্টফোলিও কিন্তু গ্রিন জোনে চলে আসতো। তাহলে আপনাকে অবশ্যই ডিসাইড করতে হবে যে মার্কেট যদি ডাউন ট্রেনে থাকে, আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তে এবং সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে। আপনাকে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল গোল, মানে হচ্ছে আপনার টার্গেট কিন্তু আপনাকে ঠিক করে রাখতে হবে। আপনার বিনিয়োগের লক্ষ্য কী? যদি আপনার লক্ষ্য হয় লং টার্ম, যেমন হচ্ছে রিটায়ারমেন্ট, অথবা আপনি যদি আপনার সন্তানের জন্য শিক্ষা বা বাড়ি কিনা, বা আপনি যদি একটা গাড়ি কিনতে চান, তাহলে এই শর্ট টার্মে তো মার্কেট আপ ডাউন করবেই। এই ফ্ল্যাকচুয়েশনে আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই। কেননা নিকট ভবিষ্যতে আপনি যদি লং টার্মের জন্য মানে ধরে রাখেন, তাহলে কিন্তু আপনার পোর্টফোলিও অটোমেটিকলি গ্রিন হয়ে যাবার কথা। কেননা লং টাইমেতে মার্কেট অবশ্যই বাড়ে। যদি সাধারণ টাইমেতে, মানে এই সময়তে যদি আপনার জন্য টাকার কিছু প্রয়োজন হয়ে থাকে, মানে মনে করুন খুব একটা কিছু দরকার, ধরুন আপনার সন্তানের বিয়ে অথবা বাচ্চার শিক্ষার জন্য টাকা দরকার হয়ে পড়ছে, সেক্ষেত্রে কিছু করার নেই, আপনি কিন্তু কিছু প্রফিট বুক করে নিতে পারেন। যে স্টকগুলো অনেকটা মোমেন্টাম দিয়েছে, তো সেসব স্টকেতে আপনি প্রফিট বুক করে নিতে পারেন। তৃতীয় নম্বর হচ্ছে স্টকের পারফরমেন্স। আমরা কিন্তু শেয়ারের পারফরমেন্স নিয়ে আলোচনা করব। আপনার পোর্টফোলিওর প্রতিটা স্টককে আপনাকে আলাদাভাবে বিশ্লেষণ করতে হবে। মানে যেই স্টকগুলি ভালো পারফরমেন্স করছে না বা ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা কম, সেইগুলো কিন্তু বিক্রি করে দেওয়া যেতে পারে। কিন্তু যেই স্টকগুলি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং, যেমন হচ্ছে ভালো কোম্পানির ব্যালেন্স শিট খুব ভালো, ভালো গ্রোথ করছে কোম্পানিটা, সেগুলো কিন্তু হোল্ড করে রাখাই ভালো। ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন আপনার পোর্টফোলিওতে 10খানা স্টক আছে। এই 10খানার মধ্যে 3খানা স্টক লসে আছে, তাদের ফান্ডামেন্টাল কিন্তু দুর্বল। তাহলে আপনি কি করতে পারেন? আপনি ওই 3খানা স্টককে বিক্রি করে দিতে পারেন। বাকি 7খানা স্টককে যদি ভালো পারফরমেন্স করে, সেগুলো কিন্তু অবশ্যই আপনার হোল্ড করে রাখা উচিত। আর ট্যাক্স ইমপ্লিকেশন, এর মানে হচ্ছে যখন আপনি স্টক বিক্রি করছেন, তখন কিন্তু ট্যাক্সের বিষয়টাও আপনাকে মাথায় রাখতে হবে। কেননা আমাদের ভারতবর্ষে কিন্তু লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স বা শর্ট টার্ম ক্যাপিটাল গেইনস ট্যাক্স আপনাকে দিতে হয়। তাই যখন শর্ট টার্মেতে বিক্রি করছেন, মনে রাখবেন যে আপনার ট্যাক্সের হার কিন্তু অনেকটাই বেশি। তাই ট্যাক্সের হিসাব করে আপনাকে সিদ্ধান্ত অবশ্যই নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, সব স্টক কি একসাথে বিক্রি করে দেওয়া উচিত কি উচিত না? আমার ডাইরেক্ট উত্তর হচ্ছে না। কেননা স্টক মার্কেটে টাইমিং করা খুবই কষ্টকর। আপনি যদি সব স্টক বিক্রি করে দেন এবং স্টক মার্কেট যদি আবার এখান থেকে উপরের দিকে উঠে পড়ে, তাহলে কিন্তু আপনি লস করতে পারেন। তো বরঞ্চ আপনি একটা কাজ করুন, আপনি একটা ব্যালেন্স অ্যাপ্রোচ নিন। মানে কিছু প্রফিট বুক করুন, কিছু স্টক হোল্ড করুন। নতুন করে যখন মার্কেট আবার নিচের দিকে আসবে, তখন কিন্তু আবার আপনি এন্ট্রি করতে পারেন স্টকেতে। আমি যেমন হচ্ছে একটি জিনিস মনে রাখবেন স্টক মার্কেটে, মানে বিনিয়োগ মানেই হচ্ছে ধৈর্য। আপনি যদি ধৈর্য ধরে থাকেন, মানে হচ্ছে শর্ট টাইমেতে আপনার কোনো স্টকেতে লস হলেও সেটা কিন্তু লং টাইমেতে ভালো রিটার্ন পাওয়া যেতে পারে। তাই আপনার পোর্টফোলিওকে অবশ্যই রিভিউ করুন। প্রয়োজন হলে একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে পরামর্শ করুন। স্টক বিক্রি করার আগে আপনাকে এই 4খানার চেকলিস্ট অবশ্যই আপনাকে ফলো করতে হবে। চেকলিস্টগুলো আমি বলছি,
এক নম্বর হচ্ছে মার্কেটের ট্রেন্ড বিশ্লেষণ করা। 2 নম্বর হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল গোল অবশ্যই আপনাকে ডিসাইড করে নিতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রতিটা স্টকের পারফরমেন্স চেক করে দেখুন। ট্যাক্স ইমপ্লিটেশন বুঝুন, মানে ট্যাক্স কত কি লাগতে পারে, অথবা 5 নম্বর হচ্ছে একজন এক্সপার্টের সাহায্য আপনি নিতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওতে ছিল এই জিনিসগুলোই ছিল আমরা আলোচনা করলাম। যদি আপনার মনে হয় যে ভিডিওটা আপনার জন্য সাহায্যকারী হয়েছে বা কোনো কিছু ইনফরমেশন আপনি আমাদের কাছ থেকে পেয়েছেন, তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আগামী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুখে থাকবেন।